নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈশ্বর আপনার এবং আমার জন্য নিশ্চয়ই কিছু ভালো ভেবে রেখেছে। এই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। দেখুন, আমরা যেহেতু আমাদের গোটা জীবন যে চক্রটা আছে পুরোটা দেখতে পাই না, জন্মান্তর দেখতে পাই না। তাই জন্য আমরা খুব হতাশ থাকি। মানে আপনি যদি রোজ দেখেন, যেহেতু আমরা জানি না যে একটু পরে কি হবে আপনার সাথে বা আমার সাথে, তো আমাদের খুবই আর কি চিন্তায় থাকি। যা ধরুন আপনার ধরুন খুবই একটা সমস্যা দিয়ে আপনি যাচ্ছেন, শারীরিক দুর্ভোগ দিয়ে যাচ্ছেন বা অর্থনৈতিক কষ্ট দিয়ে যাচ্ছেন। তো আমরা তো জানি না এক্সাক্ট ডেটটা যে কবে আমরা এগুলোর থেকে বেরিয়ে আসবো বা বেরিয়ে এসে নতুন করে কিছু শুরু করতে পারবো। তাই জন্য আমাদের মনে সংশয় তৈরি হয় এবং ফলে আমরা যে ঈশ্বর, যাকে ভালোবাসি, ইষ্ট দেবদেবী, তাদেরকে আমরা দোষারোপ করি। আমাদের যদি রিলেশনশিপও যদি নষ্ট হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পর্ক বলতে গেলে সবসময় ভাববেন না বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। আমি সবসময় একটাই কথা বলি, এটা আপনার মায়ের সাথে ছেলের সম্পর্ক, বোনের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, বাবার সম্পর্ক, আত্মীয় পরিজনের সম্পর্ক, বন্ধু বান্ধবদের সম্পর্ক, সমস্ত কিছুই যখনই কোনো কিছুর মধ্যে একটু টানাপোড়েন আসে, আমাদের মধ্যে সংশয় দেখা দেয় যে আদৌ এই সম্পর্কটা কি টিকবে কি টিকবে না, বা আদৌ যে আমি কাজটা করছি সেটা আদৌ থাকবে কি থাকবে না। এই যে সংশয়টা, এটা আমাদের মনে থাকে না বললে আমরা দিনে 24/7ই অসুখী থাকি, একদম সন্তুষ্ট থাকি না। ফলে দেখবেন সারাদিনই কিছু মানুষের আছে সারাদিন ধরেই আর কি নেগেটিভ চিন্তা তাকে ঘিরে থাকে সারাদিন ধরেই। ঘুমোতে গেলেও হয়তো ঠিক মতন হয়তো ঘুমোতে পারে না, বা ঘুম থেকে উঠে আবার সেই চিন্তাটাই তার কাছে ফিরে আসে। ফলে আমরা কি করছি, দোষারোপ করে থাকি একে তাকে, ঈশ্বরকে দোষ দিই এবং দিনের শেষে এসে আমরা নিজেকে ভুল বোঝাই। কিসের জন্য ভুল বোঝাচ্ছি নিজের জন্য? নিজেকে আমরা আত্মসন্তুষ্টির জন্য, মানে নিজেকে, নিজের মনকে বোঝানোর জন্য আমরা নিজেকেই ভুল বোঝাই যে যা হয়েছে ভালো হয়েছে। এবং তারপরে আমরা মেন হচ্ছে আমরা যেটা করি আর কি, দোষারোপটা দিই যে আমার জন্য এটা হয়েছে বা অমুকের জন্য ওটা হয়েছে, এসবের জন্য। এবার প্রশ্নটা হচ্ছে আপনি কাকে ভুল বোঝাচ্ছেন আর কার থেকেই বা পালাচ্ছেন? নিজের থেকে করে কোনো লাভ নেই, সেই ধরা পড়ে যাবেন। কারণ অ্যাট দ্য এন্ড অফ দি ডে আপনি যখন বাড়িতে একা থাকবেন বা একা একা বাড়িতে হয়তো কোনো কাজ করছেন, আপনি কিন্তু একাই রয়েছেন, আপনি নিজের মধ্যেই রয়েছেন। কাউকে কোনো কিছু মিথ্যে কথা বলে বা নিজেকে মিথ্যে বুঝিয়ে কোনো লাভ নেই। এর থেকে না ভালো অ্যাকসেপ্ট করে নেওয়া যে আমি জীবনে কি চাই, আমি কি পেয়েছিলাম। যারা দেখবেন অনেকে আছে অ্যাটলিস্ট এই সত্যি কথাটুকু বলতে পারে যে আমি এটা চেয়েছিলাম, এটা হয়নি, তাই জন্য আমার জীবনে অসন্তুষ্ট আমি রয়েছি। সেটার উপায় আছে, সেখান থেকেও বেরিয়ে আসা যায়। এবার ব্যাপারটা হলো, এক হচ্ছে আমরা যেহেতু জন্মান্তর দেখতে পাই না, মানে ফেলে আসা জীবনগুলোকে আমরা দেখতে পাই না, তো আমাদের মানে শেষ ইচ্ছেটা কি ছিল বা আমাদের কি কি ইচ্ছে বাকি থেকে গেল, সেগুলো থেকে আমাদের হতাশাটা জন্ম নেয়। দেখুন, আপনি বা আমি কখন আমাদের মন খারাপ হয়, যখন আমাদের কোনো একটা ইচ্ছে পূরণ হয় না, সেটা যে কোনো ইচ্ছেই হতে পারে। তো তখনই আমাদের মন খারাপ হয়ে যায়, মন ভেঙে যায় এবং তখনই আমরা দোষারোপ করতে আরম্ভ করি জেনারেলি। এবার কথাটা হচ্ছে, যেহেতু আমরা পুরোপুরি জন্মান্তরগুলো দেখতে পাইনি, ফেলে আসা জীবনগুলো দেখতে পাইনি, তাই জন্য আমাদের ইচ্ছে এবং প্রকৃতির ইচ্ছে দুটো কিন্তু আলাদা। মানে আমাদের, আমরা ধরুন ইচ্ছা, আপনি ধরুন ইচ্ছা করেছেন আপনি একটা সাইকেল কিনতে চান। হুম। প্রকৃতি হয়তো ঠিক করে রেখেছে যে একে আমি সারা জীবন হাঁটাবো। আবার ধরুন আপনি সাইকেল কিনতে চাইছেন, অন্যদিকে প্রকৃতি ঠিক করে যে রেখেছে আপনাকে একটা বাইক কিনে দেওয়া হবে বা মোটর সাইকেল দেওয়া হবে বা আরো ভালো কিছু দেওয়া হবে। তো আমরা যেহেতু আর কি জানি না যে আমাদের জন্য কি ঠিক করা রয়েছে, এই জন্য আমরা আর কি সংশয়ে ভুগি। ঠিক আছে?
এইবার কেন এই আলোচনাটা এরকম যে ঈশ্বর আপনার জন্য যা ঠিক করে রেখেছে ভালো কিছুই আপনার জন্য ভেবে রেখেছে। কারণ দেখবেন এই যে ধরুন ছোট ছোট বাচ্চারা, একদম যে ছোট বাচ্চাদের দিকে একটু তাকান, তারা ধরুন এটা চাইছে ওটা চাইছে, লজেন্স চাইছে, রোজই মিষ্টি খেতে চাইছে, কিন্তু বাবা মাকে দেখেছেন কি করে? বা আপনার যদি সন্তান থাকে আপনারা দেখবেন তাদেরকে বাধা দেন। কেন বাধা দেন? কেন শাসন করেন? আগে আমাকে এটা একটু বলুন। শাসনটা এই জন্যই করেন কারণ আপনি জানেন যে আপনার বাচ্চাটির বোধ নেই, অবোধ শিশু। সে জানে না কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করলে তার ভালো হবে, কোনটা করলে তার খারাপ হবে, কোনটা করলে তার ব্যথা পাবে। তাই জন্য আপনারা বাধা দেন। আপনারা দেখবেন ছোট ছোট শিশুরা কিছুই জানে না, ধরুন একটা কোনো ক্যারা বা কেন্ন মাটি থেকে হেঁটে যাচ্ছে, সেটাকে তুলে মুখে দেয়, মুখে পোড়ার চেষ্টা করে। আপনারা গিয়ে যারা দেখতে পায়, যারা সজাগ থাকে, অবশ্যই এটা ঠিক কাজই করেন, তাদেরকে গিয়ে বাধা দেন, তাদেরকে গিয়ে আটকান। কারণ সেই শিশুটির বোধ নেই। আপনারা গার্জেন, বাবা মা যারা আছে, তো তারা বুঝতে পারে, সেই জন্য তাদেরকে গিয়ে বাধা দেন। এইবার ব্যাপারটা হচ্ছে, এবার এবার আমাদের দিক থেকে একটুখানি এবার মানে ভেবে দেখুন, এই যে আমরা আছি, আমরা ওই অবোধ শিশুটিরই মতন। আমাদের কোনো বোধ বুদ্ধি জ্ঞান, যেটাকে আমরা বলি জ্ঞান, ঠিক আছে? তো সেই জ্ঞান তো আমাদের নেই। তো ফলে কি হচ্ছে, প্রকৃতির কাছে কিন্তু সেই জ্ঞানটা আছে, যে শুদ্ধ জ্ঞান। এবার তার তার কাছে তো থাকবেই। দেখুন, যে যাকে তৈরি করেছে তার কাছে জ্ঞান সবচেয়ে বেশি থাকে। আপনি যদি আপনার ছেলে মেয়েকে, বাচ্চাকে দিয়ে তৈরি করেছেন, ওই অবোধ শিশুটির কাছ থেকে আপনার জ্ঞান অনেক বেশি আছে। সেরকম প্রকৃতি আমাদেরকে তৈরি করেছে। তো যে ক্রিয়েটার, মানে যে সৃষ্টিকর্তা, তার তো জ্ঞান অবশ্যই থাকবে। আপনি যেরকম আপনার ছেলে মেয়েদেরকে খাওয়ানো শিখিয়েছেন, হাঁটানো শিখিয়েছেন, কি করে বই পড়তে হয়, কি করে বই ধরতে হয়, এগুলো শিখিয়েছেন, তেমনি প্রকৃতিও আমাদেরকে, প্রকৃতি প্রকৃতি আমাদেরকে কিছু কিছু গুণ দিয়েছেন, ট্রেডস দিয়েছেন। মানে আমাদের যে এনার্জি সেন্টার্স আছে, যে 7টা যে এনার্জি সেন্টার আছে, এর মধ্যেও না সমস্ত গুণগুলোকে আনলক করা থাকে, মানে সেটা লকড অবস্থায় দিয়েছে। বুঝেছেন? এবার এইগুলোকে আনলক হয় মানুষের চেতনার মাধ্যমে। প্রকৃতি সেগুলো শিখিয়ে নেয়, যদি সে সঠিক পাত্র হয়। সেটা অন্য কথা। তো সেরকম প্রকৃতিও আমাদের জীবনে আমরা যেগুলো চাই সেগুলোতে বাদ সাজে। ধরুন এরকম অনেকেই চাইছে যে তার সরকারি চাকরি হয়ে যাক, এটা তার ইচ্ছে। কিন্তু ঈশ্বর বা প্রকৃতি সে হয়তো ঠিক করে রেখেছে, না, ও গিয়ে নিজের কাজ করুক বা নিজের ব্যবসাটা করুক, তাহলে আরো বেশি উপার্জন করতে পারবে, নিজের মঙ্গল সাধন করতে পারবে, প্লাস ওর দ্বারা আরো 3-4 জনেরও মঙ্গল হতে পারে। এরা হয়তো ঠিক করে রেখেছে, কিন্তু সেই ব্যক্তি তো জানে না। সে তো পাগলের মতন ছুটছে কাজের জন্যে, কিন্তু কিছুতেই কাজ পাচ্ছে না। ফলে কি হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে যে হতাশ হয়ে পড়ে সে শেষ পর্যন্ত নিজেরই কাজ শুরু করেছে। এরকমও আছে ব্যক্তি। তো যেহেতু বাচ্চাটি মানে নিজে থেকে নিজের ইচ্ছা অনুযায়ী সমস্ত কিছু কাজ করতে পারে না, আমরা গিয়ে বাধা দিই, বাচ্চাটির মনক্ষুণ্ণ হয়, পরে গিয়ে বাচ্চাটি বাধ্য হয় আমরা যেরকম বলছি সেরকমই শুনতে। তেমনি আমাদেরও আমাদের ইচ্ছের যখন পূরণ হয় না, আমাদেরও মনক্ষুণ্ণ হয়। পরে আমরা যখন দেখি আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন প্রকৃতির দেখানো রাস্তাতেই আমরা হতাশ হয়ে, ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক, সেই পথেই হাঁটতে আরম্ভ করি। এবং আপনি তখন বোঝেন না, আপনি, আপনার সাথে যে খারাপটা হচ্ছে, তখন আপনি সবাইকে দোষারোপ করছেন। কিন্তু 5-7 বছর যখনই কেটে গেল, আপনি ধাতস্থ হয়ে গেলেন, তখন আপনি দেখতে পাবেন যে আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো হওয়াটা একদম দরকার ছিল। কারণ আজকের আপনি যে আপনি, সেটা তো আর একদিনে হয়ে যাননি। এতে একটা গাছকে বড় করতে গেলে কত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়, বৃষ্টি বন্যা রোদ খরা কত কিছু আসে। তেমনি আপনিও একটি গাছ, বটবৃক্ষ, তার উপর দিয়ে কত রোদ জল তাপ শোক আপনার উপর দিয়ে গেছে। ফলে আজকের আপনি আপনি হতে পেরেছেন, বুঝতে পারলেন? আজকের আপনি যেটা, সেটা তো আপনি আর ওভারনাইট হননি, মানে এক এক রাতে হয়ে যাননি। সেটা আপনাকে প্রকৃতি তৈরি করেছে আপনার জন্য, আপনার কিছু, আপনাকে শক্তিশালী মানুষ তৈরি করেছে।
এই যে বললাম 5-7 বছর পরে গিয়ে আপনার সাথে কেন খারাপটা হয়েছিল, কি জন্য খারাপটা হয়েছিল, খারাপটা আদৌ হয়ে আপনার সাথে ভালো হয়েছে না খারাপ হয়েছে, আপনি দেখবেন তখন আপনি কি বলবেন, ও যা হয়েছে ভালোই হয়েছে, ওটাই যদি না হতো আজকে আমি এটা পেতাম না, বা এটা আমার সাথে হতো না, বা আমি শক্তিশালী একটা মানুষ হতে পারতাম না। এই যে যাদের ধরুন মনক্ষুণ্ণ হয়, প্রকৃতি তাদেরকে চাইছে আরো বেশি শক্তিশালী করতে, তাদের ইমোশনকে আরো বেশি পাওয়ারফুল করতে, তারা যাতে ইমোশনাল ফুল না হয়ে যায়, মানে ইমোশনাল দিক থেকে যাতে বোকা না হয়ে যায়, তাদের ইমোশন যাতে স্ট্যাটিক থাকে, স্ট্যাগনেন্ট থাকে। তো আপনার আজকে যদি ইমোশন, আপনি যদি কাউকে ছাড়াই যদি একলা যদি থাকতে পারেন, তাহলে তো আহ, এটা প্রকৃতি আপনাকে এই এই বটবৃক্ষকে তাপ, রোদ, শোক, পীড়া এগুলো দিয়ে আজকে আপনাকে এই জায়গাতে নিয়ে গেছে। একটা শক্তিশালী মন এবং আত্মার অলংকারই হচ্ছে গিয়ে পীড়া, যেগুলো থেকে আমরা সবসময় আর কি দূরে পালিয়ে যাই। তো এগুলোর অলংকারই হচ্ছে পীড়া। পীড়া ছাড়া একটা মানুষ কোনোদিনও শক্তিশালী হতে পারে না, তাই না? এবার আমাদের কিছু চাওয়া পাওয়ার কথা বলি। আপনার তখন গিয়ে মনে হবে আর কি 5-7 বছর পরে গিয়ে যে যেটা হয়েছে আমার সাথে ভালো হয়েছে, তখন গিয়ে আপনার রিয়েলাইজেশনটা আসবে। একটা লোকের কথা আপনাকে বলি। একটা লোক ছিল, তার এটা একটা সত্যি কথা মানে সত্যি ঘটনার কথা বলছি। তার খুবই ইচ্ছা যে তার যাতে ছেলে হয়, বুঝলেন? তো এবার তার প্রথম সন্তানটা হলো গিয়ে মেয়ে। খুব ভালো কথা। এইবার সে আবার চেষ্টা করলো ওই ইচ্ছেটা নিয়ে যে তার যাতে ছেলে হয়। সন্তানটা মারা গেলেন, জন্ম আর নিলেন না, ভ্রূণ অবস্থাতেই মারা গেলেন। কোনো একটা শারীরিক ডিফিকাল্টি ছিল। এবার তারও ইচ্ছে, সে আবার চেষ্টা করেছে। এইবার কিন্তু তার ছেলে হলো। এইবার ছেলেটা যেটা হলো, এবার আপনি তো বুঝলেন না তার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। এইবার ছেলেটা হওয়ার পরে ছেলেটি বিকলাঙ্গ হয়ে জন্মালো। মানে এইবার প্রকৃতি ওকে বলতে চাইছে যে তুই ছেলে চেয়েছিলি, আমি তোকে ছেলেই দিয়েছি, এবার তার সাথে সাথে কিছু ডিফরমিটিসও দিলাম, নিয়ে এবার এগুলো সারা জীবন বয়ে নিয়ে বেড়া। কিন্তু যে মেয়েটি এসছিল প্রথমে, যে বড় হয়েছে এখন, সুস্থ স্বাভাবিকভাবে তার জীবনযাপন চলছে। তা আপনি ভাবতে পারবেন যে আমরা যে জিনিসগুলো চাই, যদি জোর জবরদস্তি চাই ঈশ্বরের কাছে, ঈশ্বর কিন্তু দেবেন আপনাকে, আজকে না হলেও 2-5 বছর পরে দেবে। কিন্তু তারপরে আপনি রেডি তো সেগুলোর সাথে যে খারাপগুলোও আসবে সেগুলোকে হ্যান্ডেল করবার জন্য? কারণ আপনি তো পুরোটা দেখতে পাচ্ছেন না, পুরো ছবিটা আপনি দেখতে পাচ্ছেন না। কৃষ্ণ অনেকবার বলেছিল কর্ণকে যে তুমি তো পুরো ছবিটা দেখতে পাচ্ছ না, তুমি জন্মান্তর দেখতে পাচ্ছ না, তোমার গত জন্মে তার আগের জন্মে কি হয়েছে এগুলো তুমি তো দেখতে পাচ্ছ না, তোমার করে আসা ফেলে আসা কর্মগুলোকে তো দেখতে পাচ্ছ না। অথচ তুমি চাইছো, তুমি প্রমাণ করতে চাইছো যে তুমি সবচেয়ে হিরোইক। তো আমরা এইরকম ভুল করে থাকি, বারংবার ভুল করে থাকি। আমাদের চাওয়া পাওয়া পূর্ণ হয়, আসে, তারপরে আমাদের গিয়ে মনে হয় যে যেটা চেয়েছিলাম সেটা আসলে ব্যর্থই হলো আমার চাওয়াটা, এই চাওয়াটার কোনো আর মানে রইল না। কারণ সেই ঝামেলাটা আপনাকে যে পোয়াতে হবে। আপনি পরে বলবেন লোকের কাছে, আরে প্রথমে তো ভেবেছিলাম এই হবে, চাইলে পরে প্রথমে তো ভেবেছিলাম ওই হবে, প্রথমে তো ভেবেছিলাম আকাশ কুসুম, হ্যান ত্যান অনেক কিছুই ভেবেছিলেন, কিন্তু হয়ে যাওয়ার পরে বুঝলেন যে পুরোটাই ভোগে গেল, পুরোটাই জলে গেল। যা চাইলেন পেলেন, পেলেন তো সেটাই যেটা চাইলেন, ছেলেই পেলেন, কিন্তু যন্ত্রণাটাও পেলেন তার সাথে সাথে। এই জন্য আমাদের ভারতীয় মুনি ঋষিরা কিন্তু প্রচন্ড সায়েন্টিফিক ওনারা ছিলেন। ওনারা এই জন্য বলতেন যে চাওয়া পাওয়া থেকে দূরে থাকুন, যা ঈশ্বর দিচ্ছেন সেটাকে অ্যাকসেপ্ট করে নিন, লেট গো করতে শিখুন, মানে ছাড়তে শিখুন, ইউনিভার্সকে সারেন্ডার করতে শিখুন যে ঠিক আছে, আমাকে যতটুকু দিয়েছে ততটুকু ভালোই দিয়েছে, বেশিও দেয়নি কম দেয়নি, আমি যতটুকু ডিজার্ভ করি ততটুকুই দিয়েছে, আমার কর্ম অনুযায়ী আমাকে দিয়েছে।
এরকম যদি সন্তুষ্ট যদি থাকতে পারেন, তাহলে দেখবেন আপনার মঙ্গলই হবে। ঈশ্বর আপনার জন্য অ্যাকচুয়ালি ভালো কিছুই ভেবে রেখেছে। যে ব্যথাটা পাচ্ছেন এটা আপনাকে তৈরি করবার জন্যই ব্যথাটা দেওয়া। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ভালোই হবে। কারণ আত্মার যে প্রকৃতি, আত্মা প্রকৃতি হচ্ছে মুক্তি পেয়ে যাওয়া। এটা আত্মার কোয়ালিটি, আত্মা এটাই চায় যে যেটা শুদ্ধ আত্মা হয়। মানে আমাদের ব্যাপারটা কি, আপনি যদি পেঁয়াজকে দেখেন, পেঁয়াজের দেখবেন একটার পর একটা দেখবেন লেয়ার থাকে, খোসা থাকে, মানে খোসা ছাড়াতে 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 আর কিছু থাকে না। সে যা থাকে না সেটা হচ্ছে আমাদের পিওর সোল। এবার উপরের যে লেয়ার গুলো সেগুলো হচ্ছে আমাদের গুণ দোষ, হ্যাঁ, আপনার ট্রেডস, আপনার হচ্ছে কি ট্যালেন্টস আছে, আপনার খারাপ কর্ম, ভালো ভালো কর্ম, সেই সেই এই খোসাগুলো। আমি খোসাগুলোর কথা বলছি না, একদম খোসা ছাড়ানোর পরে যেটা কিচ্ছু থাকে না আমি তার কথা বলছি, সেটা হচ্ছে কি সেই পিওর সোল। তো পিওর সোলের ইন্টেনশনই হচ্ছে কি মুক্তি পেয়ে যাওয়া। মুক্তি পেয়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে ছেড়ে পালানো নয়, যা আসছে মেনে নাও, অ্যাকসেপ্ট করে নাও, তাহলেই আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার জীবন লাইফস্টাইলে যা হচ্ছে আপনি যদি মেনে নেন, ঠিক আছে, আমাকে বলেছে ভালো করেছে, তার মনে হয়েছে বলেছে। আপনাকে কেউ ছেড়ে চলে গেছে, আপনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে, তার মনে হয়েছে যে এখন আমার সাথে থাকাটা তার ভালো হবে না, মেনে নিচ্ছি, প্রকৃতি চায় আমাকে এভাবে দেখতে, তো ঠিক আছে, তার ইচ্ছা যদি আমার ইচ্ছা হয়, সে আমাকে যে অবস্থাতেই যেভাবে যে রূপে দেখতে চায় আমি সেইভাবেই আমি আমার রোলটা প্লে করব, সেভাবেই আমি থাকবো, কোনো অসুবিধা নেই। আপনার সন্তান আপনাকে দেখছে না, তো আপনি মনে করবেন যে এগুলো আমারই কোনো কৃতকর্মের ফল। ওই যে বললাম যে দোষ দোষ কাউকে দেবেন না, দোষ কাউকে দেবেন না। কারণ আপনি যে বডিটা পেয়েছেন নিজেকেও না, এমনকি এই যে আমি বললাম যে কৃতকর্মের ফল, কৃতকর্মের ফলটা অন্য জায়গাতে আপনি করে এসেছেন। আপনি যদি মনে থাকে তাহলে ঠিক আছে, কারণ আপনার অনেকে তো জন্মান্তর মনে থাকে না। নিজেকে দোষারোপও করবেন না, আবার নিজেকে সন্তুষ্ট করবেন না যে আমি যা করেছি একদম 100% সব ঠিক করে এসেছি, এরকমটা নয়। হয়তো আপনি বলবেন যে হয়তো আমি যেটা করে এসেছি আমি জানি না, সেটারই আমার ফল হচ্ছে। এবার সবচেয়ে খারাপ সময় আমাদের কি করা উচিত জানেন? আমাদের সবচেয়ে খারাপ সময় একদম মুখ বন্ধ রাখা উচিত, চুপ করে থাকা উচিত। যেটা আসছে ঝড় ঝাপটাটাকে একদম মাথা নিচু করে চুপচাপ বসে থাকা উচিত। সেটা চলে যাবে, ঝড় চলে যাবে, তখন আপনি আবার মাথা তুলবেন। কিন্তু সেই সময় আপনাকে শান্ত, প্রকৃতির ধৈর্য, এগুলোকে রাখতে হবে। তো এইরকম করতে করতে আপনি বুঝতে পারবেন কিছু সময় পরে যে আমার সাথে যে খারাপগুলো হয়েছে সেগুলো ঈশ্বর আমার জন্য কিছু ভালো ভেবে রেখেছে, তাই জন্যই হয়েছে। সে প্রকৃতি, মানে সে হচ্ছে কি আপনার সৃষ্টিকর্তা, সে কিভাবে আপনার খারাপ চাইবে? একটা বাবা মা তার সন্তানকে কি চাইবে যে সে নোংরাটা মুখে দিক বা এমন কিছু করুক যা তার খুব জোর ব্যথা পেয়ে যায়, চিৎকার করে, কান্নাকাটি করে? বাবা মা যেরকম চাইবে না অবশ্য শিশুর প্রতি, তেমনি প্রকৃতিও আমরাও শিশু প্রকৃতির বা ঈশ্বরের কাছে, তারই সন্তান। সেও চায় না যে আমরা আর কি বিপদে পড়ি। ওই জন্য দেখবেন না, অনেকে দেখবেন এই যারা আর কি রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করে, দেখবেন প্রথমে একটা যায়, 2-3 মাস থাকে, তারপর আবার ব্রেকআপ হয়ে যায়, আবার যায়, আবার ব্রেকআপ হয়ে যায়। ব্যাপারটা কি, প্রকৃতি চাইছে যে তুই যাস না, তুই গেলে পরে ওখানে তোর বিপদ হবে, তোর ব্যথা লাগবে, আর তোর ব্যথা লাগলে আমারও ব্যথা লাগবে, আমারও কষ্ট হবে, তাই তুই যাস না। তো আমরা তো সেগুলো বুঝতে পারি না, তো এখানেই হয়ে যায় হচ্ছে সমস্যা। তো যাই হোক, আজকে আমরা একটুখানি এটা নিয়ে একটুখানি আলোচনা করলাম যে ঈশ্বর আপনার জন্য নিশ্চয়ই ভালো কিছু ভেবে রেখেছে, ভালোই হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আজ আসি।